বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুমে। আজ হবে গ্র্যান্ড ফিনালে। আমরা শুরু করেছিলাম 64টি দল নিয়ে, তার মধ্য থেকে আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত 4টি দল যারা উঠে এসেছে গ্র্যান্ড ফিনালেতে। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। ডান দিকে আছে ক দল এবং খ দল। বন্ধুরা, তোমাদের পরিচয় দাও। আমি আরিয়ানা আরিফ আদ্রিতা। আমি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম তাসফিয়া আমিন শোভা। আমি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। এরপরে খ দল। বন্ধুরা, পরিচয় দাও। আমি সাবাত আল সামি। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমি মোহাম্মদ আরাফাত নাবিল। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। এই ছিল ডান দিকের দল। এবারে আসবো বাম দিকে। বন্ধুরা, একে একে পরিচয় দাও। আমি মাসনুন আন নাফি। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমি নাবিল মোহাম্মদ সাকির আজমল ভুইয়া। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। পরের বন্ধু। আমার নাম মুবাশশিরা চৌধুরী। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। ঘ দলের দ্বিতীয় বন্ধু। আমার নাম আফসারা মারিয়াম। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি। এই ছিল আমাদের গ্র্যান্ড ফিনালের 4টি দল, অর্থাৎ ফাইনালিস্ট 4টি দল। এদের মধ্য থেকেই একটি দল হয়ে যাবে চতুর্থ মৌসুমের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে খেলতে হবে রাউন্ডগুলো। এবারে আমরা রাউন্ডগুলো খেলবো। প্রথমে বলে নিচ্ছি, রাউন্ড একই থাকছে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, তারপর আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী, সবশেষে জলদি বলো। শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডের নিয়ম একেবারেই একই থাকছে। এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। শুরু করছি প্রশ্ন। সবার আগে প্রশ্ন করব আদ্রিতা এবং শোভার দলকে। আদ্রিতা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। একাকী নামাজ আদায়কারী ব্যক্তিকে কি বলে? ইমাম, মাসবুক, খতিব, মুনফারিদ। মুনফারিদ। মুনফারিদ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। শোভা, তোমার প্রশ্ন। তারাবি শব্দের অর্থ কি? ক্রমাগত, বিশ্রাম, পুনরায়, প্রস্তুতি। প্রস্তুতি। প্রস্তুতি ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে বিশ্রাম। এবারে আসবো সাবাত নাবিলের দলের কাছে। প্রথমেই সাবাত। সাবাত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, বছরে সর্বমোট কত দিন ঈদ? 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। 5 দিন। 5 দিন ফাইনাল উত্তর? ফাইনাল। এই 5 দিনের হিসাবটা একটু বলবে? ঈদুল ফিতরের একদিন, আর ঈদুল আজহার দিন, এবং এরপরে আইয়ামে তাশরিক, অর্থাৎ তারপরের 3 দিন। তারপরের 3 দিন। বন্ধু, 5 দিন উত্তরটি সঠিক হয়েছে। এবারে নাবিল, তোমার প্রশ্ন। নাবিল, তোমার প্রশ্ন হচ্ছে, কোন খলিফা তারাবি নামাজের প্রথা চালু করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গিয়েছে। সঠিক উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবারে তৃতীয় দল, অর্থাৎ মাসনুন এবং সাকির। প্রথমে মাসনুন, তোমাকে প্রশ্ন করব। তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইমানে মুফাসসালের 7ম বিষয়টি কি? ফেরেশতা, তাকদীর, মৃত্যুর পর পুনরুত্থান, শেষ দিবস। মৃত্যুর পর পুনরুত্থান। মৃত্যুর পর পুনরুত্থান ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে সাকিরের প্রশ্ন। ঈদুল ফিতরে অতিরিক্ত যে 6টি তাকবীর দেয়া হয় সেটি কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। নফল। উত্তর পেয়েছি নফল ফাইনাল উত্তর? না, উত্তর কি? ওয়াজিব। একবার বললে নফল, একবার বললে ওয়াজিব, কোনটি নেব? ওয়াজিব। ওয়াজিব উত্তরটি সঠিক হয়েছে। এবারে মুবাশশিরা এবং আফসারার জন্য প্রশ্ন। প্রথমে মুবাশশিরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, মুসাফিরের রোজার বিধান কি?
কাজা করবে, আদায় করবে, আদায় করতে হবে না, মুসাফিরের রোজা নেই। উত্তর কি মুবাশশিরা? মুসাফিরের রোজা নেই। মুসাফিরের রোজা নেই ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে কাজা করবে। এবারে আফসারার প্রশ্ন। আফসারা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজ মাঠে আদায় করা কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? সুন্নত। সুন্নত ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল গ্র্যান্ড ফিনালের খুঁটিনাটি রাউন্ড। এবারে দেখবো এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আদ্রিতা শোভা পাচ্ছ 10 পয়েন্ট, সাবাত এবং নাবিল পাচ্ছ 10 পয়েন্ট, মাসনুন সাকির 20 পয়েন্ট এবং মুবাশশিরা আফসারা 10 পয়েন্ট। চলছে গ্র্যান্ড ফিনালের খেলা। আমরা ইতোমধ্যে একটি রাউন্ড খেলেছি, এখনো বাকি আছে 4টি রাউন্ড। শুরু করব সেই রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করে নিব। আদ্রিতা, অডিশন থেকে শুরু করে এখন তুমি দাঁড়িয়ে আছো গ্র্যান্ড ফিনালেতে, দলনেতা হিসেবে কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, যদিও রাউন্ডগুলো কঠিন ছিল, তবে অতিক্রম করে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন ইচ্ছা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার, আল্লাহ ভরসা। শুভকামনা রইল। শোভা, এ পর্যন্ত যতগুলো বাধার সম্মুখীন হয়েছো সবগুলোই পাড়ি দিতে পেরেছো, নিজের কাছে কেমন লাগে তখন? হ্যাঁ, অনেকই ভালো লাগছে। এতগুলো বাধা পেয়েছে, অনেক কঠিন প্রশ্ন ছিল, তারপরেও যে অতিক্রম করে এই পর্যন্ত এসেছি, অনেক ভালো লাগছে এটা। তোমাদের জন্য শুভকামনা রইল এবং গ্র্যান্ড ফিনালে খেলছো, তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন। এবারে খেলায় ফিরে যাব, শুরু করব দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর করবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 5 পয়েন্ট। পরামর্শ করার সুযোগও রয়েছে, 4টি অপশনও থাকছে, সুতরাং মনোযোগ দিয়ে ভালো করে খেলতে হবে। প্রথমেই প্রশ্ন করব আদ্রিতা এবং শোভার দলকে। আদ্রিতা, শোভা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। আম্মান থেকে শুরু করে হাজরামাউত ও ইয়েমেন পর্যন্ত কোন জাতির বসতি ছিল? কিপ্তি জাতি, কুরাইশ জাতি, আদ জাতি, বানু তায়েম জাতি? পরামর্শ করে নাও। পরামর্শ দরকার নেই? জি না। উত্তর কি? আদ জাতি। আদ জাতি উত্তরটি সঠিক হয়েছে। আদ্রিতা, শোভার দ্বিতীয় প্রশ্ন। হিজর শহর বর্তমানে কি নামে পরিচিত? কুফা, জর্ডান, মাদিয়ানে সালিহ, বসরা? মাদিয়ানে সালিহ। এবারও কি পরামর্শ দরকার নেই? জি না। উত্তর কি? মাদিয়ানে সালিহ। মাদিয়ানে সালিহ উত্তর সঠিক হয়েছে। সাবাত, নাবিল, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। মুসা আলাইহিস সালামের ঘুষিতে কোন বংশীয় বাবুর্চি মারা যায়? ইসরায়েলি, আদি, কিপ্তি, ফিরাউন? পরামর্শ কিপ্তি। করে নাও। তোমাদের কি পরামর্শ দরকার নেই? না। উত্তর কি? কিপ্তি। কিপ্তি উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। 70 দিন প্রচারের জন্য সাদুম ও আমুরায় গিয়েছিলেন কোন নবী? হযরত ইসাক আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম নাকি হযরত লূত আলাইহিস সালাম? পরামর্শ করে নাও। লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো তৃতীয় দলের কাছে, অর্থাৎ মাসনুন এবং সাকিরের কাছে। মাসনুন, সাকির, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। মাদিয়ান থেকে মিশর যাওয়ার পথে কিসের প্রয়োজন পড়ায় তা সংগ্রহ করতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন? কাঠ, পানি, আগুন, ওষুধ? পরামর্শ করে নাও। আগুন। আগুন ফাইনাল উত্তর? জি। পাহাড় থেকে আগুন আনতে গিয়েছিলেন? তিনি আগুন দেখেছিলেন পাহাড়ে। আগুনের খুঁজি। আগুনের খোঁজে পাহাড়ে গিয়েছিলেন? উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। লূত আলাইহিস সালামের নাফরমান সম্প্রদায়কে ধ্বংস করতে যাওয়ার পথে ফেরেশতারা কোন নবীর মেহমান হয়েছিলেন? হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম নাকি হযরত ইসহাক আলাইহিস সালাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফাইনাল উত্তর? জি ফাইনাল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। এবারে প্রশ্নের উত্তর দিবে মুবাশশিরা এবং আফসারা। মুবাশশিরা, আফসারা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। তুয়া কি? একটি পাহাড়, একটি দেশ, একটি শহর, একটি উপত্যকা? পরামর্শ করে নাও। একটি উপত্যকা। একটি উপত্যকা, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। শিরকে লিপ্ত আদ জাতির উপর আল্লাহর আযাবের পর হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা কোথায় চলে যান? তায়েফ, মক্কা, মদিনা, কুফা? পরামর্শ করে নাও। মক্কা। মক্কায়, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের ভেবেচিন্তে রাউন্ড। এবারে দেখে নেব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সকল দলের সকল প্রতিযোগী সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তাই সকল দল পাচ্ছ 20 পয়েন্ট করে। সবার মনোযোগ খুব দৃঢ় এবং সবাই খুব ভালো খেলছো। চলছে গ্র্যান্ড ফিনালে। আমরা ইতোমধ্যে 2টি রাউন্ড খেলেছি, এখনো 3টি রাউন্ড খেলা বাকি। আমরা পরবর্তী রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করে নিব। সাবাত, তোমার কাছ থেকে গতদিনও আমরা কোরআন তিলাওয়াত শুনেছিলাম, আজ কি শুনছি? সূরা বাকারা 285 নম্বর আয়াত। শুরু করো বন্ধু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাদাকাল্লাহুল আযীম। বাহ বন্ধু, খুব সুন্দর তিলাওয়াত করেছো। এবার একটু নাবিলের কাছে আসি। নাবিল, অডিশন থেকে শুরু করে এবারে তুমি দাঁড়িয়ে আছো গ্র্যান্ড ফিনালেতে। প্রথম ধাপ থেকেই তোমরা অনেক ভালো খেলেছো। কি মনে হয় গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমাদের কি প্রয়োজন? আমাদের সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে হবে এবং বাজার রাউন্ড এবং জলদি বলো রাউন্ডটিতে আরো ভালো করলে আমরা ইনশাল্লাহ এবারে চ্যাম্পিয়ন হতে পারবো। এই 2 রাউন্ড মিলে পয়েন্ট টার্গেট কত? 100। এই 2 রাউন্ড মিলিয়ে 100 হতে পারে, কিন্তু কঠিন আছে। জি। কি মনে হয় পারবে? ইনশাল্লাহ পারবো। তোমাদের জন্য শুভকামনা রইল। এবারে শুরু করব আজকের তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের 2 জন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে, অর্থাৎ ক দলকে চ্যালেঞ্জ করবে খ দল, খ দলকে গ দল, গ দলকে ঘ দল এবং ঘ দলকে ক দল। এছাড়া অন্য কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। যার প্রশ্ন সে সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট, ভুল উত্তর দিলে কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জকারী সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট এবং চ্যালেঞ্জকারী উত্তর ভুল দিলে কাটা যাবে 20 পয়েন্ট। শুরু করছি প্রশ্ন। সবার আগে আসবো আদ্রিতা এবং শোভার কাছে। আদ্রিতা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী কাতুরার পুত্রের নাম কি? উত্তর কি? সুয়াইব আলাইহিস সালাম। সুয়াইব আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। সাবাত, নাবিল, কেউ চ্যালেঞ্জ করবে? জি। না। জি। নাবিল করছো। নাবিল, তোমার উত্তর কি? মাদায়ান। মাদিয়ান, ফাইনাল উত্তর? ফাইনাল। এবং শোভা বলছে যে চ্যালেঞ্জের উত্তরটি সঠিক। চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে এবং আদ্রিতার উত্তরটি ভুল হয়ে গেল। এবারে শোভার প্রশ্ন। শামের কোন শহর হযরত ইলিয়াস আলাইহিস সালামের দ্বীন প্রচারের কেন্দ্র ছিল? পাস। পাস। সাবাত, নাবিল, কে চ্যালেঞ্জ করবে? আমি। কে? আমি। সাবাত, উত্তর কি? বালাবাক্কু। বালাবাক্কু, ফাইনাল উত্তর? ফাইনাল। শোভার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে সাবাত যে হাসিটি দিল, তখনই বুঝতে পারলাম চ্যালেঞ্জ আসছে।
তবে সাবাত বালাবাক্কু উত্তরটি সঠিক হয়েছে। এবারে প্রশ্নের উত্তর দিবে সাবাত, তারপর নাবিল। সাবাত, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, রিসালাতে বিশ্বাস না করলে কি হওয়া যাবে না? মুসলিম হওয়া যাবে না। মুসলিম হওয়া যাবে না, ফাইনাল উত্তর? ফাইনাল। মাসুম, সাকির, কেউ চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? সঠিকই মনে হচ্ছে। সাবাত, তোমার উত্তর সঠিক হয়েছে। রিসালাতে বিশ্বাস না করলে ঈমান থাকবে না, এবং ঈমান না থাকলে মুমিন হওয়া যাবে না, মুসলিম হওয়া যাবে না। এবারে নাবিলের প্রশ্ন। নাবিল, তোমার প্রশ্ন হচ্ছে, হযরত ইসহাক আলাইহিস সালাম কত বছর বয়সে বিয়ে করেন? 40 বছর বয়সে। 40 বছর বয়সে, ফাইনাল উত্তর? ফাইনাল। মাসনুন, সাকিব, কেউ চ্যালেঞ্জ করবে? না। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন নাবিলের উত্তরের জন্য, শেষ মুহূর্তে মনে হলো উত্তরটি সঠিক, তাই তো? জি সঠিক। উত্তর সঠিক হয়েছে। এইবারে প্রশ্নের উত্তর দিবে মাসনুন, তারপর সাকির। মাসনুন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 40 বছর। 40 বছর, ফাইনাল উত্তর? জি। মুবাশশির, আফসারা, কি মনে হয় উত্তর কি হবে? সঠিকটা জানি না, কিন্তু এটা ভুল মনে হয়। জি, একটা আনুমানিক উত্তর বলো। জানা নেই, আনুমানিক ধর্ম তো জানা নেই। 40 বছর উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে 60 বছর। এবারে শাকির, তোমার প্রশ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবীকে নিজের পুত্রের মতো লালন পালন করেছিলেন? হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি ফাইনাল। মুবাশশিরা, আফসারা, কেউ চ্যালেঞ্জ করবে? না, এবার কি মনে হয়? উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব মুবাশশিরা এবং আফসারার দলকে। মুবাশশিরা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, পরপর 3 দিন চেষ্টা করেও শয়তান কোন নবীর ধৈর্যচ্যুতি ঘটাতে পারেনি? হযরত জুলকিফল আলাইহিস সাল্লামের। হযরত জুলকিফল আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। এপাশ থেকে আদ্রিতা, শোভা, কেউ চ্যালেঞ্জ করবে? জি না। ঠিক আছে উত্তর। উত্তর সঠিক হয়েছে? জি। উত্তর সঠিক হয়েছে। আজকের আলোকিত জ্ঞানীর সর্বশেষ প্রশ্ন থাকবে আফসারার জন্য। প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়মের অভিভাবক ছিলেন কোন নবী? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। আদ্রিতা, শোভা, কেউ চ্যালেঞ্জ করবে? উত্তরটি সঠিক। উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত জ্ঞানী রাউন্ড। এই রাউন্ডে আদ্রিতা, শোভা, তোমরা কোনো পয়েন্ট যোগ করনি। সাবাত, নাবিল, 2টি সঠিক চ্যালেঞ্জ, 2টি প্রশ্নের সঠিক উত্তর, পাচ্ছ 40 পয়েন্ট। মাসনুন, সাকির পেয়েছো 10 পয়েন্ট, এবং মুবাশশিরা, আফসারা 20 পয়েন্ট। রাউন্ডের খেলা শেষ, বাকি আছে 2টি রাউন্ড। এই 2টি রাউন্ডেই কিন্তু প্রত্যেকবার খেলা উল্টে পাল্টে যায়। আমরা সেই রাউন্ডগুলোও খেলবো, তবে তার আগে একটু গল্প করে নিব। মাসনুন, গতদিন তোমার কাছ থেকে আমরা নাশিদ শুনেছিলাম, আজ কি শুনছি? আজ আমি একটি হামদ গাইব। শুরু কর বন্ধু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তারি অনুভব। দমে দমে তনু মনি তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বাহ বন্ধু, চমৎকার গেছো। এবারে সাকির, তোমার কাছে আসি। সাকির,
এ পর্যন্ত কোন রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট তুলতে পেরেছো? আমরা এ পর্যন্ত প্রথম দুটি রাউন্ডে সবসময় আমরা ভালো করেছিলাম। কিছু কিছু রাউন্ডে আমরা জলদি বলো এবং বাজার রাউন্ডে আমরা ভালো করেছিলাম। সেগুলোতে আমরা কমপক্ষে 3-4টির উপরে বাজার প্রেস করেছি এবং জলদি বলো রাউন্ডেও 5-6টির মতন উত্তর দিতে পেরেছি। তাই জন্য আমি মনে করছি যে আজকেও যদি আমরা এরকম বাজার অথবা জলদি বলো রাউন্ডে যদি ভালো করতে পারি তাহলে আমরা অনেক আগাতে পারবো। কি মনে হচ্ছে তোমাদের কত পয়েন্ট প্রয়োজন আর এই 2 রাউন্ডে? এই 2 রাউন্ডে আমাদের অন্তত 120-এর মতন প্রয়োজন। 120 পয়েন্ট তোলা কঠিন, তবে অসম্ভব নয়। আমরা কিছুক্ষণ পরই দেখতে পাবো যে তোমরা কত দূর যেতে পারবে। এবারে শুরু করব আজকের চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি, নিয়মে কোনো পরিবর্তন নেই। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে প্রতিযোগী বাজার চাপ দিবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে পরামর্শ করার কোনো সুযোগ নেই। সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 পয়েন্ট, উত্তর ভুল হয়ে গেলে কোনো পয়েন্ট কাটা যাবে না। থাকছে চ্যালেঞ্জ করার সুযোগ। যদি সঠিক উত্তর দাও সেক্ষেত্রে পাবে 10 পয়েন্ট, আর যদি উত্তর ভুল হয়ে যায় কাটা যাবে 10 পয়েন্ট। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরা আসরের একটি আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, বলতে হবে এর অর্থ কি? সবার আগে বাজার প্রেস করেছে মাসনুন। মাসনুন উত্তর কি? নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, উত্তর একদম সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা আদরাকা মাল হুতামা, এই আয়াতটির অর্থ কি? এবারে বাজার প্রেস করেছে মুবাশশিরা। মুবাশশিরা উত্তর কি? আর আপনি কি জানেন হুতামা কি? আর আপনি কি জানেন হুতামা কি? তোমার উত্তরই একটি প্রশ্ন, উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে এবং সামনে লোকের নিন্দা করে, এটি কোন সূরার কত নম্বর আয়াতের বাংলা অর্থ? এবার বাজার প্রেস করেছে সাবাত। সাবাত উত্তর কি? সূরা হুমাযা আয়াত 1। সূরা হুমাযা আয়াত 1, উত্তর একেবারে সঠিক। পরের প্রশ্ন, জ্ঞান বৃদ্ধির জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করে থাকি, রাব্বি জিদনি ইলমা, বলতে হবে এটি কোন সূরার আয়াত? এবারে বাজার প্রেস করেছে আদ্রিতা। আদ্রিতা উত্তর কি? সূরা তাহা। সূরা তাহা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, সূরা আসরের প্রথম আয়াতে কিসের শপথ করা হয়েছে? এবার বাজার প্রেস করেছে মাসনুন। মাসনুন উত্তর কি? মহাকালের শপথ। মহাকালের শপথ, উত্তর সঠিক হয়েছে। সবাই বাজার প্রেস করতে পারছে, সবাই উত্তর দিতে পারছে। দেখতে হবে সবচাইতে বেশি বাজার আজ কে প্রেস করে, কে সবচাইতে বেশি পয়েন্ট তোলে এই রাউন্ডে। পরের প্রশ্ন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটি সূরা ইখলাসের শেষ আয়াত, বলতে হবে এর বাংলা কি? আবারও মাসনুন। মাসনুন উত্তর কি? আবার সময় নেই, উত্তর দিতে হবে। তার সমতুল্য কেউই নেই। তার সমতুল্য কেউই নেই ফাইনাল উত্তর? জি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হচ্ছে তার সমতুল্য কেউই নেই, উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সূরা লাহাবের শেষ আয়াতে কোন একজনের গলায় পাকানো রজ্জুর কথা বলা হয়েছে, বলতে হবে মহান আল্লাহ তাআলা এখানে কার গলার কথা বলেছেন? এবার বাজার প্রেস করেছে আদ্রিতা। আদ্রিতা উত্তর কি? আবুল হাবের স্ত্রী। আবুল আহাবের স্ত্রী, উত্তর সঠিক হয়েছে। সকলেই নিজের সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে আজকে। সর্বশেষ প্রশ্ন, সূরা হুমাযার শেষ আয়াতটি কি? আবারও মাসনুন। মাসনুন উত্তর কি? ফি আমাদিম মুমাদ্দাদা। ফি আমাদিম মুমাদ্দাদা, উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আদ্রিতা শোভা তোমরা পাচ্ছ 20 পয়েন্ট, সাবাত নাবিল 10 পয়েন্ট,
মাসনুন সাকির দারুণ কামব্যাক 40 পয়েন্ট এবং মুবাশশিরা আফসারা 10 পয়েন্ট। তবে খেলা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এখনো অনেক বড় একটি রাউন্ড বাকি। আমরা সকলেই জানি যে পঞ্চম রাউন্ডে অর্থাৎ জলদি বলো রাউন্ডে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ থাকে, খেলা ঘুরে যায়। চলছে গ্র্যান্ড ফিনালে। আমরা আজ 4টি রাউন্ড খেলেছি, বাকি আছে খেলা মাত্র একটি রাউন্ড। সেই রাউন্ড খেলার পরেই আমরা পেয়ে যাব আমাদের এবারের চ্যাম্পিয়ন। সেই রাউন্ড খেলবো, তবে তার আগে একটু গল্প করে নিব। মুবাশশিরা আফসারা, খুব ভালো খেলছো, প্রথম ধাপে ভালো খেলেছো, দ্বিতীয় ধাপে ভালো খেলেছো, তৃতীয় ধাপে ভালো খেলেছো, আজও খুব ভালো খেলছো। তবে তারপরও কোথাও হয়তো একটু ঘাটতি থেকে গেল। কি মনে হয় কোথায় ঘাটতি? বাজার রাউন্ডে ঘাটতি ছিল, আমাদের আরো বেশি বাজার চাপা উচিত ছিল। উত্তর জানা ছিল এবং আমরা চেষ্টাও করছিলাম, কিন্তু হয়তোবা অতটা দ্রুত চাপতে পারিনি, তাই এখানে নাম্বার অনেক কম এসেছে। আফসারা, বাজার রাউন্ড তো চলে গেল, এবার যদি কামব্যাক করতে হয় তাহলে কি করতে হবে? এবার কামব্যাক করতে হলে জলদি বলো রাউন্ড অনেক ভালো করে খেলতে হবে। কত টার্গেট? টার্গেট 80। 80। দেখা যাক তোমরা তোমাদের টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারো কিনা। বন্ধুরা, আজ হচ্ছে 29শে রমজান। যদি আজ রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে কালকে হবে ঈদ। ঈদুল ফিতরের খুব সুন্দর একটা গান আছে, আমরা সকলেই জানি, তাই না? আচ্ছা, তোমরা যেহেতু সারা মাস জুড়ে আমাকে গান শুনিয়েছো, আজ তাহলে আমি শোনাই। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ধন্যবাদ, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। বন্ধুরা, কথা হলো, গল্প হলো, গান হলো, এবারে আবারও খেলায় ফিরে যাব। এবারে শুরু করব আজকের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, জলদি বলো। জলদি বল রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই, প্রত্যেক দলকে দেয়া হবে 30 সেকেন্ড সময়। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলতে পারে। যদি পাস না বলে বা কোনো উত্তর না দেয়, সেক্ষেত্রে পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 পয়েন্ট, ভুল হয়ে গেলে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। তোমরা সকলে কি প্রস্তুত? জি প্রস্তুত। এইবারে প্রশ্নে যাব। সবার আগে প্রশ্ন করব আদ্রিতা এবং শোভাকে। আদ্রিতা, শোভা, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রথম ঈমান এনেছিলেন কে? পাস। পাস। মাথার 3 ভাগের 1 ভাগ মাসে করা কি? সুন্নত। উত্তর ভুল হলো। লূত আলাইহিস সালামের সাথে সম্পর্কিত সাদুম ও আমুরা কোথায় অবস্থিত? পাস। পাস। আল আদ কোন দেশে অবস্থিত? পাস। পাস। আসহাবে আইকা সম্প্রদায়ের কাছে কোন নবীকে পাঠানো হয়েছিল? পাস। পাস। ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যবর্তী স্থানে কোন ঐতিহাসিক পাহাড় অবস্থিত? পাস। পাস। মুহররম মাসের 10 তারিখ কি সংঘটিত হবে? পাস। পাস। কোনটি বিশ্বাসের মাধ্যমে মানুষ ঈমান ও ইসলামে প্রবেশ করে? আকাইদ। উত্তর ভুল হলো এবং সময় শেষ। আদ্রিতা, শোভা, তোমরা 2টি ভুল করেছো, 6টি পাস করেছো। তোমরা এই রাউন্ডে কোনো পয়েন্ট যোগ করছো না। এবারে আসবে দ্বিতীয় দল, খেলবে সাবাত এবং নাবিল। সাবাত, নাবিল, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। ঐতিহাসিক মাদিয়ান শহরটি আজও পূর্ব জর্দানের কোন সামুদ্রিক বন্দরের আদুরে বিদ্যমান? পাস। পাস। হিব্রু ভাষায় নাজিল হওয়া আসমানি কিতাবের নাম কি? তাওরাত। সঠিক উত্তর। খুলুক কোন শব্দের এক বচন? আখলাক। সঠিক উত্তর। ভালো মন্দ কাজের হিসাব রাখেন যে ফেরেশতারা, তাদের নাম কি? কিরামান কাতিবিন। সঠিক উত্তর। রমজানে কত রাকাত সালাতুত তারাবি আদায় করতে হয়? 20 রাকাত। সঠিক উত্তর। আরব ইতিহাসের প্রথম শান্তি সংঘ কে গঠন করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর।
জুম্মার নামাজ জামাত ছাড়া আদায় হবে না, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর এবং সময় শেষ। সাবাত, নাবিল, তোমরা 6টি সঠিক উত্তর দিয়েছো, একটি পাস করেছো, তোমরা পাচ্ছ 60 পয়েন্ট। এইবারে আসবো গ দলের কাছে। খেলবে মাসনুন এবং সাকির। মাসনুন, সাকির, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রত্যেক রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন কোন ফেরেশতা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সঠিক উত্তর। হযরত আইয়ুব আলাইহিস সালাম কুরআনে উল্লিখিত 25 জন নবীর একজন, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। 10 ভাগের 1 ভাগ, এই কথার আরবি কি? পাস। পাস। আখলাকি জামিমা কি? নন্দিনাচরণ। সঠিক উত্তর। 11 হিজরিতে কোন সাহাবী খলিফা নির্বাচিত হন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। আশুরা শব্দের অর্থ কি? পাস। পাস। বাদশাহ সাদ্দাত কি বানিয়ে নিজেকে খোদা দাবি করেছিল? নকল জান্নাত। সঠিক উত্তর এবং সময় শেষ। মাসনুন, সাকির, তোমরা 6টি সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো, তোমরা পাচ্ছ 60 পয়েন্ট। এইবারে খেলবে আজকের সর্বশেষ দল মুবাশশিরা এবং আফসারা। মুবাশশিরা, আফসারা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। 60 বছর বয়সে যমজ সন্তানের পিতা হয়েছিলেন কোন নবী? ইসা আলাইহিস সালাম। সঠিক উত্তর। প্রতিবেশীদের আগে কাদের হক? পাস। পাস। হাসর আখিরাতের কততম বিষয়? পঞ্চম। উত্তর ভুল হলো। একত্রকারী শব্দের আরবি কি? পাস। পাস। শাওয়াল মাসের 6টি রোজা ফরজ নাকি নফল? নফল। সঠিক উত্তর। হুনাইন যুদ্ধ মক্কা বিজয়ের আগে নাকি পরে অনুষ্ঠিত হয়েছিল? পরে। পরে। সঠিক উত্তর। মাদিয়ান একটি জাতির ও একটি শহরের নাম, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময় কোন জাতির উপর 3 বছর ধরে দুর্ভিক্ষ চলছিল? পাস। পাস এবং সময় শেষ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল খেলা। এবারে দেখব চূড়ান্ত ফলাফল এবং তারপর ঘোষণা করব সেই দলের নাম যারা হয়েছে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের 4র্থ মৌসুমের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হয়েছে মাসনুন এবং সাকির। মাসনুন, সাকির, তোমরা পাচ্ছ 150 পয়েন্ট। এবার রানার্স আপ দল সাবাত ও নাবিল, তোমরা পেয়েছো 140 পয়েন্ট। তৃতীয় স্থান অধিকারী দল মুবাশশিরা, আফসারা পেয়েছো 100 পয়েন্ট এবং 4র্থ স্থান অধিকারী দল আদ্রিতা, শোভা পেয়েছো 50 পয়েন্ট। চলে এসো চ্যাম্পিয়ন দল মাসনুন ও সাকির। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।